ইউরোপের দেশ সুইজারল্যান্ড। সে দেশের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে ৩৩ গুণ বেড়েছে। জমাকৃত অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি সুইস ফ্রা। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ১,৭৭,০০,০০০ সুইস ফ্রা। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের পর গত বছরই বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। বাংলাদেশে সুইস ফ্রার খুব বেশি লেনদেন হয় না। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রতি ফ্রার বিনিময় মূল্য প্রায় ১৪৯ টাকা। সেই হিসাবে সুইস ব্যাংকে বাংলাদেশিদের ৫৮,৯৫,০০,০০০ সুইস ফ্রা জমা ছিল, যা প্রায় ৮,৭৮৪ কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ৫৮,৯৫,০০,০০০ সুইস ফ্রা। ২০২৩ সালে ছিল ১,৭৭,০০,০০০ ফ্রা। এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৫৭,১৮,০০,০০০ ফ্রা। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২২ ও ২০২৩ সালের পর ২ বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। এবছর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। বিগত সরকারের সময়ের সুবিধাভোগীদের একটি অংশ দেশ ছেড়ে পালিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠদের সম্পদ বাজেয়াপ্ত হতে শুরু করেছে। এতে অনেকে বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে সম্পদ স্থানান্তর করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৯ বছরে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের সবচেয়ে কম অর্থ জমা ছিল ২০২৩ সালে, আর সর্বোচ্চ ছিল ৮৭ কোটি ফ্রা, তাও ২০২১ সালে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।